ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন মথুরায় কংসের কারাগারে। যেদিন আবির্ভূত হলেন সেদিনই চলে গেলেন বসুদেবের সাথে করে কোথায়? সেই গোকুল বৃন্দাবন। এই কৃষ্ণকেই আবার অপুর মহারাজকে দিয়ে কংস মহারাজ রথে করে নিয়ে এসেছিলেন সেই মথুরা মণ্ডলে, কারণ কৃষ্ণকে বধ করবে বলে। কিন্তু হয়ে গেল উল্টোটা। অসুর বিনাশ করতে কৃষ্ণ ভগবান প্রেমভূমি ছেড়ে বৃন্দাবন ভূমি ছেড়ে চলে এসেছিলেন মথুরা। পিছনে কেঁদেছিলেন ব্রজবাসীগণ, কেঁদেছিলেন ব্রজের সখাগণ সখীগণ। হৃদয় মনকে শক্ত করে বেঁধে শুধু দেহখানাকে নিয়ে ছুটে এসেছিলেন দাদা বলরামের হাতে ধরে মথুরায় কংসকে বধ করে শান্তি প্রতিষ্ঠা করার মানস। তাই ভগবানের রথে চড়া শুধু পুরীতেই নয়, এই রথে চড়া কৃষ্ণ লীলাতেই সূচনা। আমরাও দেখতে পাই শ্রীরাম শ্রীঅঙ্গন থেকে রথে করে আসেন ব্রাহ্মণ কান্দায়, আবার শ্রীঅঙ্গনে চলে যায়। কি অদ্ভুত এই আসা যাওয়া! আর এই আসা যাওয়ার মধ্যে ভগবান 4টি তিথিতে মন্দির বেদি থেকে তিনি নেমে আসেন জীবের কাছে। তাকে ধরা যায়, ছোঁয়া যায়, তার সঙ্গ পাওয়া যায়, পতিত পাবনী লীলার অংশ হওয়া যায়। যেখানে মন্দিরে ভগবান ধরা ছোঁয়ার বাইরে, সেই মন্দিরের ভগবান নেমে আসেন ভক্তের দ্বারে, কৃপা করবেন বলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। ভগবান নেমে আসে, কারণ পরম গুরুদেব ভাগবত গঙ্গোত্রী ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি লিখেছেন, সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে, অসীম ভগবানের অবতরণ সসীমের পান করে। মানুষ উঠে ভগবান নামেন, মানুষ উঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় খেয়ার ঘাড়ে। বলছে সাধারণ জীব আমরা, ভগবানকে পাওয়ার যোগ্যতা কোথায়? কারণ দুঃখময় জগৎ সংসার। শ্রুতি বলছে ঘুমাইব সুখম কল্পে সুখমস্তি। বোমা অর্থাৎ পরম ব্রহ্মকে না পাওয়া পর্যন্ত কোথাও সুখ নেই। এই যে সুখ নেই, দুঃখ চারিদিকে, দুঃখময় জগৎ সংসারে সুখের সন্ধান করি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত যুদ্ধ করি, ঘরে করি বাইরে করি, সুখের সন্ধান করি। সেই সুখ কোথায়? বলছে সুখ একমাত্র ভগবানের চরণে। তো ভগবান তো দূরে, তাকে তো ধরা যায় না, পাওয়া যায় না। বেদাদি শাস্ত্র বলছে, অনন্ত শাস্ত্র আদি বলছে, ভগবানের জন্য ধ্যান করা ভগবানকে পাবে। ভাগবত বলছে কলিযুগের ধ্যান করার যোগ্যতা নেই, ধ্যান করতে হলে মন স্থির করা চাই। কলির জীব অশান্ত। প্রবন্ধ সন্ধান বলছে, কাল কলি পাপ প্রপঞ্চ প্রাক্তনের প্রভাবে মন সর্বদা চঞ্চল অশান্ত। তাহলে ধ্যান করবে কোথায়? গুরুদেব প্রদত্ত দেওয়া 20 মন্ত্র 2 মিনিট জপ করার সময় পায় না, আর ধ্যান করা তো দূরের কথা। বলছে সাধনা করো ভগবানকে পাবে। আরে সাধনা করতে হলে তো ত্যাগ করতে হয়। কলিযুগের ত্যাগ কোথায়? ভোগে আসক্ত। দেখবেন কেউ সাধু হতে চায় না। দেখবেন চোর হলে বাবা মা মেনে নেয়, ডাকাত হলে মেনে নেয়, সন্ত্রাসী করলে মেনে নেয়, কিন্তু সাধু হলে কেউ মেনে নেয় না। ওর মতো পাপ কাজ আর কিছু হতে পারে না। এই যে একটা একাদশী আসলে, একদিন একাদশী করলে বাবা মায়ের মাথা খারাপ হয়ে যায়, যে খাইছে আমার ছেলেটা সাধু হয়ে গেছে। তিলক মালা করলে তো সর্বনাশ।
ধর্ম সব রসাতলে যায়। বলছে ত্যাগ করতে পারে না, তাহলে ভগবানকে পাবে কিভাবে? দিন শেষে ভগবান ছাড়া জগতে কেউ কোনোদিন আপন হয়নি, আপন হতে পারেন না। সব বুঝি, সব জানি, কিছু মানি না। এই জন্য বলছে সাধনা করো, ভগবানকে পাবে। ভাগবত বলছে সাধনা করার মতো ত্যাগ নাই, ত্যাগ নাই। ভোগে আসক্ত, একদিন নিরামিষ খাইলে পরের দিন ছটফটানি শুরু হয়ে যায়। খাইছে রে কতদিন যে খাই না, কতদিন যে উপবাস মনে হয় না। একদিন নিরামিষ খাইলে 3 দিন কান্না করে। বলছে তাহলে কি দান করো? বলছে কলিজীবের পক্ষে দান করাও সম্ভব না। দান করতে গেলে নিয়ম হলো ডান হাত দান করলে বাম হাতও জানবে না। আর কলির জীবের দান করলে 1 পোটলা মিষ্টি যদি ব্রাহ্মণ কান্দায় দেয়, তাহলে তাই মাইকিং করে দিয়ে যে অমুক নামে কালীপদ সাহা 1 প্যাকেট মিষ্টি দিয়েছিল এর রথের পাটগুলো। মানে আগে মাইকিংটা করতে হবে, তার নামটা ঘোষণা আছে না? আপনাদের ব্রাহ্মণ কান্দায় নাই, আপনারা ভক্ত মানুষ। আগে ঘোষণাটা করতে হবে। বলছে কলিজীবের পক্ষে দান করা সম্ভব না। তাহলে ভগবান পাবো কিভাবে? ভাগবত বলছে তোমায় ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, সাধনা করতে হবে না, দান করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, সেটা হলো তুমি চুপ করে বসে থাকো। তুমি তার ভাবনা ভাবো, সে তোমার ভাবনা ভাবছে। গীতায় ভগবান বলছে তদ ভাবিত ভাবিতাহা। তুমি তার কথা ভাবো, সে তোমার কথা ভাবে। তুমি কত উচ্চ স্বরে তাকে ডাকতে পারো, তার চেয়ে শত সহস্র উচ্চ কণ্ঠে ভগবান প্রতিনিয়ত তোমায় ডাকছে। কান পেতে শুনো। ভগবত বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কই আমি তো শুনি না, কারণ আমার কান বধির, তাই শুনি না। বলছে তুমি কাঁদো, জগতের মায়ার সংসারে তো বহু কাদা কাঁদলে, এবার একটু ভগবান বলে কাঁদো। বলছে আমি কাঁদতে পারি না। বলছে তোমার কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদছে। ভগবান তোমার জন্য কাঁদছে, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। এই কথা কেঁদেছেন প্রভু বন্ধু সুন্দর। গীতা পাতন হায় হায় ধায় ধায় পড়ায় পায়, হায় ধায় ধায় বন্ধু নাই যার, হরি 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 ক মহানাম মহানাম। কেঁদে কেঁদে বুক ভাসাইলে, তবু দুর্ভাগ্য আমাদের পাষাণ হৃদয় বলল না। এই জন্য বলছে তুমি ভগবানকে কাছে যেতে পারছো না, তাতে কি? কত করুণাময় ভগবান, পতিত পাবন ভগবান। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, যদি জীবনে আপনারা যদি কথা বলেন, তাহলে আমার কথা বন্ধ করি, কথা বলা বন্ধ করা। গল্প দিতেছি সমাজ, সারাদিন গল্প দিয়ে তাও শেষ হয় না। এখানে এসে 2 মিনিট বসবে, একটু হরি কথা বলবে, তা মনে আরো গল্প বেশি মনে পড়ে। এই কথায় আপনার কথা শুনছি অনেক, আমার কথা শুনবেন। ভগবান বলছে, প্রতিশ্রুতি দিয়েছে, বলছে সারাটা জীবনে যদি একটাবার তুমি আমার কথা স্মরণ করো, শেষের দিন যদি তুমি আমার কথা ভুলেও যাও, যদি আমার নাম মনে নাও রাখতে পারো, আমি তোমার হৃদয় কুটে প্রবেশ করে আমি তোমার হয়ে সেদিন ভগবানের নাম করে তোমাকে ভগবানের সাথে মিশিয়ে দিল। তবুও তুমি আমার, শুধু একটু আমার হয়েছে। এই জন্য ভগবান বলছে মনমায়া ভগবত ভক্ত মাজ্জামি মাং নমস্মু। তুমি আমায় শুধু মনটা দাও, বাকি কাজ আমি করে নিব। কিন্তু দুর্ভাগ্য দিতে পারলাম। এই জন্য ভগবান পতিত পাবন হয়ে ভগবানের কাছে মন্দিরে যেতে পারি না। কত বাধ্যবাধকতা, নারীদের মন্দিরে প্রবেশাধিকার নেই, কত অসহজ অবস্থায় মন্দিরে প্রবেশ করতে পারে না। মন্দিরে প্রবেশ করার কত বিধিবিধান আছে,
কিন্তু ভগবান সব বিধি বিধান ভেঙে ভগবান পতিত পাবন হয়ে নেমে আসেন ভক্তের তারে। তাই তিনি পতিত পাবন রথযাত্রাতে, ঝুলন যাত্রাতে, রাজযাত্রাতে, দোল যাত্রাতে, এই চারটি যাত্রাতে ভগবান রত্ন বেদি ছেড়ে, সিংহাসন ছেড়ে ভক্তের দ্বারে ছুটে আসেন ভক্তকে কৃপা করবেন। ভক্তকে ভগবানকে ধরা যায়, ছোঁয়া যায়, তার কৃপা পাওয়া যায়। এই ভগবান এতই করুণাময় যে তিনি নেমে আসেন, কিন্তু আমি নামলাম কই? এই জন্য রবীন্দ্রনাথ গাইলেন, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। রবীন্দ্রনাথ আরো কত সুন্দর কথা লিখছেন, যদি আমরা অনুধান করি তবে আমাদের জীবনে ভক্তি আসতে বাধ্য। বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তুমি যখন নেমেই আসলে তখন আমার মাথাটা যেন আমি তোমার চরণে নোয়াইতে পারি, মাথাটা যেন একটু তোমার চরণ তলে নোয়াইতে পারি। আমি চরণ চাই না, বলছে চরণ ধুলার তলে আমি নিজের মাথাটাকে নোয়াইতে চাই। কারণ চরণ ধুলার তলেই কৃপার সঞ্চিত আছে। যদি কল্পনা করেন দেখবেন ভগবান পাওয়া কত সহজ। শুধু একটাবার ভাবুন, অন্ত প্রাণ হয়ে ভাবুন, অন্তর সার শূন্য হয়ে ভাবুন, কায় মন বাক্যে ভাবুন। এই সেই ব্রাহ্মণ কান্দা যেখানে প্রভু বন্ধু সুন্দর ছিলেন, এখনো আছে। হয়তো আমার মতো সাধারণ ভজনহীনের চর্মচক্ষু তারা দর্শন হয় না, কিন্তু যাদের অন্তর চক্ষু আছে তারা এখনো দেখা পায়। বলছে, অদ্যাবধি লীলা করে সেই গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ওই ভাগ্যবান নয়, ভাগ্যহীন, তাই তার দর্শন পায় না। শুধু ভাবু, এই ব্রাহ্মণ কান্দা থেকে প্রভু বন্ধু সুন্দর এই যশোর রোড ধরে প্রভু বন্ধু সুন্দর ফরিদপুর জেলা স্কুলে পড়াশোনা করতে যেতেন। এই রাস্তায় হেঁটেছে, এই পুকুরে আগুন, পুকুরে পদ্মা আসলে ভেসেছে। এখানে ওসিমউদ্দিন মিয়ার আখের বাগানে প্রভু কত রঙের রঙের খেলা খেলেছে। এখান থেকেই প্রভু কীর্তনের সূচনা করেছে। এখানে বসেই প্রভু বন্ধু সুন্দর দিদি দিগম্বরী নিয়ে এসেছিলেন পাবনা থেকে। রাধা গোবিন্দের মন্দিরের পাশে একটি ছোট্ট ঘর করে দিয়েছিলেন। সেই ঘর যেদিন থেকে প্রভু বন্ধু সুন্দর পদার্পণ করে, তারপর দিন থেকে দেখা যায় নিত্য নতুন দল, দলে দলে লোক এসে খোল করতাল নিয়ে অবিরাম কীর্তন যজ্ঞ করে ব্রাহ্মণ কান্দা। কোথাকার দল, কারা আসে, কারা গায়, কারা বাজায়, কারা নাচে, কে বা প্রসাদের ব্যবস্থা করে, কি বা প্রসাদ পায়, কেউ কোনো সংবাদ নাই, কেউ কিছু জানে না, কিন্তু অবিরাম চলছে, অবিরাম চলছে। আর এক এক দল আসে আর প্রভুকে বারবার শুধু একটাই আবেদন, প্রভু নতুন কীর্তন দাও। আর প্রভু এই ছোট্ট ঘর থেকে দরজার নিচ থেকে ছোট কাগজে করে এক একখানা নতুন কীর্তনের পদ লিখে দেয়, আর সাথে সাথে কীর্তন শক্তি সঞ্চার করে দেয়। সেই কীর্তন সঞ্চারী কীর্তনের ডাল উন্মদের মতো কীর্তন প্রেমে ডুবে যায়। কল্পনা করা যায়, শুধু ভাবুন, শুধু অনুধান করুন, এই সেই ব্রাহ্মণ কান্দা। এই জন্য বলছে, জয় ব্রাহ্মণ কাঁদা তথা প্রেমে বাধা, বন্ধু নয়নাভিরা। যেখানে প্রেম বাধা আছে, আরে বাধা আছে পুটুলতি করে। যদি চাই তবেই তো পাই। আমি চাইতে জানি না ওহে দয়াময়, আমি চাইতে জানি না,
তাই পাই না, আমি চাইতে জানি না তাই পাই না, যদি চাইতে জানতাম তবে পাইতাম। কারণ প্রভু বন্ধু সুন্দর নিতাই গৌর অভিন্ন সত্তা, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। মহাপ্রভু সম্পর্কে বলছে, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভীমতা। আর এই নিতাই গৌরীর অভিন্ন সত্তা প্রভু বন্ধু সুন্দর, যিনি প্রেমের ভান্ডারী হয়ে বসেছে। প্রেমের ভান্ডারী হয়ে এসেছেন এই ব্রাহ্মণ কান্দায় বসে কথা করে যাকে তাকে প্রেম দিয়েছে। ভাগবত কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বহু বহু শোনা হয়, কিন্তু জগতে বন্ধু কথা প্রচার তত হয় না। কিন্তু যে কথায় বেশি প্রেম হয় সে কথায় আমরা নিতে পারি করি। তাই আজ আমরা প্রভু বন্ধু সুন্দরের কিছু অপ্রাকৃত লীলাধামে, অপ্রাকৃত ব্রজভূমিতে বসে আজ বন্ধু কথা শুনছি। নিজেকে যদি এই ভূমিতে বসে ভাগবত কথা, বন্ধু কথা শুনেও যদি ভাগ্যবান মনে না করি, তাহলে জীবনটাই বৃথা। বৃন্দাবনে বসে বৃন্দাবন চন্ডের কথা শোনার যে ভালো ভাগ্য আর কিছু হতে পারে? বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে ব্রজভূমিতে বাস হয়, আর ব্রজভূমিতে বসে ব্রজণ্ড নন্দন ভগবানের কথা শ্রবণ করা যায়, হৃদয়ঙ্গম করা যায়। এক জন্মের সাধনা নয়, বহু জন্মের সাধনা, বহু জন্মের সাধনা। আমি ব্রজ বিপিনের একটি দৃষ্টান্ত দিয়ে বলি, তাহলে আপনারা বুঝবেন কোন ভূমিতায় আছে, কোন ভূমিতায় আছে। ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ একান্তে বসে মধুর রসের আলাপনে মত্ত। একান্তে নিকুঞ্জ কাননে মধুর রসের আলাপনে মত্ত। এই ব্রজ বিপিন বৃন্দাবনের এক ঝাড়ুদার চন্ডাল নিজেকে কত অস্পৃশ্য, কত নিচু জাতির ছোট মনে করে, সব সময় নিজেকে হীন মনে করে। আমি তো ভজন করলাম না, আমি তো রাধা রানীকে প্রাণ ভরে ডাকলাম না। ব্রজ বিপিনের ঝাড়ু দেই বটে, কিন্তু কোনদিন রাধা গোবিন্দকে তো আমি প্রাণ ভরে আমি ধ্যান করলাম না। অভিযোগ অনুযোগ ভাবতে ভাবতে ঝাড়ুদার সেই চন্ডাল ভাবছে আমি আর গোবিন্দকে ডাকব না, কারণ গোবিন্দ অপরাধ ধরে রয়। যদি ডাকার মতো ডাকি তবে আমি ডাকবো একজনকে, সে হলো ভাবময়ী শ্রীমতী রাধা রানী। বৃন্দাবনের পথে পথে ঝাড়ু দেয় আর বলে, ও রাধে কৃপাটি হবে না। বৃন্দাবনে ঝাড়ু দেয়, বৃন্দাবনে ঝাড়ু দেয় আর শুধু একটাই ডাকে, ও রাধে কৃপাটি আমার জীবনে হবে না। ডাকতে ডাকতে যেদিন একদিন নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ মহাভাবের কথায় আলাপ করে ব্যস্ত, হঠাৎ করে রাধা রানী বলছে, গোবিন্দ তুই কে যেন আমায় ডাকছে, আর যে থাকা যায় না, আর যে থাকা যায় না। কৃষ্ণ গোবিন্দ বলছে, ডাকলেই কি যেতে হয়? বলছে, তুমি হলো জগতের পিতা, তুমি জগতের পিতা, তোমার বাধ্যবাধকতায় আছে। আমি তো জগন মাতা, আমার কি বাধ্যবাধকতায় আছে? মহাজন দৃষ্টান্ত দিয়ে বলছে, সন্তান যদি সারাদিন ধুলি কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে এসে যদি বাবা বাবা বলে ঘরের
দাঁড়িয়ে এসে ডাকে, বাবা কোলে নাও। বাবা বলে আমি ময়লা, মায়ের কাছে নাও। মা যদি তখন কাজে ব্যস্ত থাকে, ওই ধুলি কাদাময় সন্তানকে কোলে নিতেও বিন্দু মাত্র কার্পণ্য করে না সে যে মা। তাই মহাভাবময়ী শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ তুমি যেতে না পারলেও আমায় তো যেতে হবে। আর চন্ডাল ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে আর ভাবছে, ওরে রাধারানী কৃপা হবে না, এই বৃন্দাবনের ধূলিকণা নাকি রাধা নাম জপ করে, এই বৃন্দাবনের বৃক্ষলতা নাকি রাধা নাম কীর্তন করে, বৃন্দাবনের আকাশে বাতাসে নাকি রাধা নামে মুখরিত হয়। তবে আমি এতই অধম, সে রাধা নাম তো শুনি না, আমার কানে তো বাজে না। এই যখন ভাবতেছে, ভাবতে ভাবতে চন্ডাল সেই ঝাড়ুদার ব্রজবিপিনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর ভাবছে, অন্তত রাধা গোবিন্দকে না পেলেও এই ধুলিতে তারা পদচারণা করেছে, তাদের চরণ ধুলি পড়েছে, ধুলিতে গড়াগড়ি দিলেও তো আমি তাদের কৃপা হয়ে যাব। যেমনি করে ভেবেছে অমনি সাক্ষাৎ রাধারানী চলে এসে ঝাড়ুদারকে বলছে, আর ঝাড়ু দিও না, এবার তুমি আমার শরণে শরণাগত হও। রাধারানী আসলেন, সাথে সাথে গোবিন্দ চন্দ্র আসলেন। রাধারানী বললেন, গোবিন্দ তুমি কাকে কিছু দিবে না? বলছে, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। বলছে, তোমার কাছে কিছু নেই, তবে আমার কাছে আছে। শ্রীমতী রাধারানী নিজের উত্তরীয় খানা ওই চন্ডাল ঝাড়ুদার ঘেরে অঞ্চলে সেই গুলিয়ে দিলেন, গলায় আবৃত করে দিলেন। চন্ডাল ঝাড়ুদার সেই শ্রীমতী রাধারানীর আসল মেয়ে মহল্লাসে অষ্টশাস্ত্রীকে ভাবে বিভাবিত হয়ে ব্রজবিপিনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর বলছো, রাধে এত করুণা কেন তোমার? আমি তো প্রতি সাধন নাই, ভজন নাই, অস্পৃশ্য জাতি নাই, কুল নাই, মান নাই, জ্ঞান বুদ্ধি সাধন ভজন নাই, তবুও তোমার কত করুণা। তাই মহাজন দেখে বলছি, বৃন্দাবনের ঝাড়ু দিয়েও যদি রাধারানীর কৃপা পাওয়া যায়, তাহলে অভিন্ন বৃন্দাবন ব্রাহ্মণ গঙ্গায় বসে কেন আমি প্রেমের ভান্ডারীর কাছ থেকে প্রেম ভিক্ষা করতে পারবো না? চাওয়ার মতো চাই, সে তো দেওয়ার জন্য বসেই আছে অবিরাম। সন্তান যখন বাইরে থাকে, ভিতরে বাড়িতে আসে বাবা মায়ের, তখন উত্তরটা হয়, সন্তান আসলেই তবেই তার আনন্দ হয়, বুকে জড়িয়ে দেয়, নিজের আত্মসুখ ভুলে যায়, সন্তান সুখে মত্ত হয়। প্রাণ বধুয়া বন্ধু সুন্দর মন্দিরে বসে আছেন, সন্তান কখন তার কাছে আসবে? যখনই আসে তখনই তার আনন্দে আত্মহারা হয়ে আমায় আপনার রূপে আকাশ বাতাসে হরি কথা হরি নাম রূপে সবার মাঝে বিরাজমান হয়ে আনন্দের রস পুরুষোত্তম, আনন্দ পুরুষোত্তম বন্ধু হরি আনন্দের সাগরে ডুবে রয়।